শ্রাবণ মাসে মহাদেবের ব্রত কেন করা হয়? এই শ্রাবণ মাসে মহাদেবের ব্রত কথিত আছে যে এই শ্রাবণ মাসে মহাদেব পার্বতীকে বিবাহ করেছে। এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার খুব নিষ্ঠা সহকারে মহাদেবের ব্রত করলে আমাদের জীবনের সুখ শান্তি বৃদ্ধি পায়, দুঃখ দশা দুর্দশা গ্লানি সব কেটে যায়। এবছর আমাদের শ্রাবণ মাসে কিন্তু 5টি সোমবার পড়ে। 5টি সোমবার কত তারিখে পড়েছে সেটা একটু আপনাদের জানিয়ে দিই। ফার্স্ট সোমবার পড়েছে কিন্তু 20 জুলাই। এই সোমবার আপনারা কিভাবে ব্রত করবেন আমি পরপর বলার পর প্রত্যেকটি রেমেডি বলে দেব। সেকেন্ড সোমবার পড়েছে 27 জুলাই। থার্ড সোমবার পড়েছে 3rd আগস্ট। ফোর্থ সোমবার পড়েছে 10th আগস্ট এবং ফিফথ সোমবার পড়েছে 17 আগস্ট। এই টোটাল এবছর কিন্তু 5টি সোমবার আমরা পাবো মহাদেবের ব্রত করার জন্য। এবার বলি এই 5টি সোমবার আমরা কি কি নিয়ম বিধি মেনে বাবার আরাধনা করলে মহাদেবের ব্লেসিংস বা কৃপা আমরা পাবো এবং আমাদের জীবনের দুঃখ দুর্দশাকে আমরা দূর করে দিয়ে জীবনে মহাদেবের ব্লেসিংস আমরা পেতে পারি। প্রথম সোমবার 20 জুলাই সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমরা আমাদের শিবলিঙ্গের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবো। যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবের মূর্তি আছে বা মন্দির আছে সেখানেও কিন্তু আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং এই প্রদীপটি কিন্তু কন্টিনিউ সেদিন সকালে স্নান করার পর থেকে কন্টিনিউ আপনারা চেষ্টা করবেন সেদিন যেন রাত 12টা অবধি বা সারা রাত এই ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে রাখতে পারেন। এটা এই ঘিয়ের প্রদীপ যত জ্বলবে তত কিন্তু আপনাদের ভেতরের বা আপনাদের জীবনের দুঃখ দুর্দশা কেটে যাবে। প্রদীপের আলো সবসময় অন্ধকারকে দূর করে দেয়, তো আপনাদের জীবনের অন্ধকারকে দূর করে দেবে। এছাড়া আপনারা ফার্স্ট সোমবার শিবলিঙ্গে প্রথমেই দুধ জল ঢালতে কিন্তু দুধ এবং দই প্রথমেই আপনারা দুধ এবং দই দিয়ে কিন্তু মহাদেবকে বা শিবলিঙ্গে আপনারা স্নান করাবেন। তারপর গঙ্গা জল দেবেন এবং পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। গঙ্গা জল কিন্তু শিব ঠাকুরের প্রচন্ড প্রিয়। আপনারা জানেন যে মহাদেব কিন্তু তার মাথায় গঙ্গা দেবীকে মা গঙ্গাকেই ধারণ করেছেন বা রেখেছেন, বিরাজ করেছেন। তো সেই জন্য গঙ্গা জল কিন্তু আমাদের মহাদেবের প্রচন্ড প্রিয়। তো আপনারা পঞ্চামৃত দিয়ে ঘি, মধু, দুধ, দই এবং গঙ্গা জল দিয়ে কিন্তু বাবাকে আপনারা স্নান করাবেন এবং তারপর অবশ্যই আপনারা ফুল বেলপাতা অর্পণ করবেন। বেলপাতা শিবের প্রচন্ড প্রিয় এবং সেই বেলপাতাতে যদি আপনারা চন্দন দিয়ে রাম নাম লিখে দেন তাহলেও কিন্তু আপনারা প্রচন্ড ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আপনারা নিজেদের সাধ্য মতন ফল মূল দিয়ে 5 ফল দিয়ে পুজো করবেন। এবার ফার্স্ট সোমবার যেটা করবেন সেটা কিন্তু আপনারা শিবলিঙ্গে কালো তিল অর্পণ করবেন। কালো তিল অর্পণ করলে কিন্তু আপনাদের জীবনের নেগেটিভিটি কিন্তু কেটে যাবে। এখনো মনে হয় যে আমাদের কেউ কিছু টুকটাক করেছে, কেউ কিছু ব্ল্যাক ম্যাজিক করেছে বা আমাদের খুব নেগেটিভ ফিল হচ্ছে, কখনো কখনো আমাদের খুব লো ফিল হয়। তো আপনারা যদি প্রথম সোমবার মহাদেবের মাথায় বা শিবলিঙ্গে আপনারা কালো তিল অর্পণ করেন তাহলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের জীবনের কিন্তু নেগেটিভিটি রিমুভ হয়ে যাবে। এবার আসি সেকেন্ড সোমবার। সেকেন্ড সোমবার শ্রাবণ মাসের আমরা কি উপায় বা কি নিয়ম বিধি মেনে আমরা মহাদেবের পুজো করব। সেকেন্ড সোমবার যথারীতি আমরা সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঘিয়ের প্রদীপ তো অবশ্যই জ্বালাবো এবং চেষ্টা করব যাতে এই ঘিয়ের প্রদীপ সারা দিন এবং সারা রাত শিবের মহাদেবের সামনে যাতে জ্বলে। এছাড়া আমরা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে আমরা অভিষেক করব। পঞ্চামৃতর মধ্যে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে আমরা অভিষেক করব। তারপর ভালো করে শিবলিঙ্গটা কিন্তু আপনারা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে যথারীতি আপনাদের আসনে যেখানে বসে সেখানে বসিয়ে দেবেন। বেলপাতা, ফুল বেলপাতা শিব মহাদেবের প্রচন্ড প্রিয়, অবশ্যই অর্পণ করবেন। আকন্দ ফুলের মালা অর্পণ করবেন। এছাড়া যদি ধুতরা ফুলের গোটা পেয়ে থাকেন সেটাও অর্পণ করবেন। এছাড়া আপনারা কিন্তু বেলপাতাতে রাম নাম লিখে দেবেন সাদা চন্দন বা কেশর দিয়ে। এবং দ্বিতীয় সোমবার আমরা কি রেমেডি করব বা কি শিবলিঙ্গে অর্পণ করব, এবার সেটাতে আসা যায়। আপনারা যদি আপনাদের জীবনের
ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো রাখতে চান, তাহলে কিন্তু আপনারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিন্তু গ্রিন মুগ ডাল আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে একদমই ভুলবেন না। গ্রিন মুগ ডাল আপনারা যদি শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো হবে এবং আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে। কখনো কখনো আপনাদের ডিসিশন নিতে যেটা সমস্যা হয়, সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। আপনারা গ্রিন মুগ ডাল অর্পণ করুন, সাথে কিন্তু একটু মিছরিও দিয়ে দেবেন। এছাড়া সুগন্ধি ধূপদানি জ্বালাবেন, ফলমূল 5 ফল দিয়ে শিবলিঙ্গকে, মহাদেবকে পুজো করবেন, আরাধনা করবেন। এতে আপনাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো। এবার আসা যাক থার্ড সোমবার। থার্ড সোমবার আপনারা যথারীতি শুদ্ধ স্নান করে ঘিয়ের প্রদীপ তো অবশ্যই জ্বালাবেন। এছাড়া আপনারা কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলোতে যদি আপনারা সাদা এবং সবুজ পোশাক পরেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। আপনারা কিন্তু কখনোই কালো পোশাক এই 5টি যে সোমবার পড়েছে, এই 5টি সোমবারে কিন্তু কখনোই পরবেন না। চেষ্টা করবেন সাদা এবং সবুজ পোশাক পরতে। আপনারা যথারীতি পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে, স্নান করিয়ে, ফুল বেলপাতা অর্পণ করবেন, পঞ্চফল দেবেন এবং থার্ড সোমবার যেটা আপনারা করবেন রেমেডি হিসেবে, সেটি হলো আতপ চাল। গুনে গুনে 108টা আতপ চাল নেবেন। এই রেমেডিটি হলো নিজের ইচ্ছা পূর্তির রেমেডি। আপনারা যে কোনো একটি মনোবাঞ্ছা, যে কোনো একটি আপনাদের উইশ মনে আপনারা ভেবে নিয়ে এই 108টা চাল গুনে গুনে রাখবেন এবং একবার করে মনে মনে আপনাদের মনের ইচ্ছা বলবেন। এবং সেই 108টা আতপ চাল যখন আপনারা একটা যে কন্টেনারে বা কোথাও নেবেন, সেখানে একবার করে মনের ইচ্ছা বলবেন এবং একটা করে আতপ চাল রাখবেন। এভাবে 108বার 108টা আতপ চাল রাখবেন এবং নিজের মনের ইচ্ছাটি বলবেন। তারপর 108বার হয়ে গেলে সেটাকে কিন্তু আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। এতে কিন্তু আপনাদের নিজের মনের ইচ্ছে, এবং ইচ্ছে কিন্তু উইশ কিন্তু সবসময় একটা হতে হবে, কারণ মাল্টিপল উইশ হলে কিন্তু ইউনিভার্স কনফিউজড হয়ে যায় সে কোন উইশটি ফুলফিল করবে। সেই জন্য আপনাদের যেটাই মনের ইচ্ছা বা উইশ আছে সেটাই আপনারা মনে মনে বলবেন এবং 108টা চাল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। এতে কিন্তু আপনাদের মনের ইচ্ছা মহাদেব পূরণ করবে। এবার আসি ফোর্থ সোমবারে। শ্রাবণ মাসের ফোর্থ সোমবার আপনারা কি করবেন? ফোর্থ সোমবার আপনারা সকালে শুদ্ধি করেন, শুদ্ধ মতন স্নান করে, পুজো করে, পঞ্চামৃত দিয়ে অভিষেক করে, ফুল বেলপাতায় রাম নাম লিখতে একদমই ভুলবেন না এবং সবুজ পোশাক পরে সেদিন শিবলিঙ্গের সামনে আপনারা পুজো করবেন, জল ঢালবেন, অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটা কিনা আপনারা এই 5টি সোমবারই কিন্তু 108বার করে জপ করবেন। যখনই পুজোতে বসবেন, পুজো কমপ্লিট হওয়ার পর কিন্তু এই 5টি সোমবারই আপনারা 108বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিকম বন্ধনা মৃত্যুর্মুক্ষে মামৃতাৎ, এই মন্ত্রটা কিন্তু আপনারা 108বার করে জপ করবেন। এছাড়া আপনারা যে রেমেডিটি করবেন সেটা হলো আপনারা কিন্তু সরিষার তেল কিন্তু শিবলিঙ্গে দেবেন। এই সরিষার তেল শিবলিঙ্গে অর্পণ করলে আপনাদের যাদের শনির ঢাইয়া, শনির সাড়ে সাথী যেটাই চলছে সেটা থেকে কিন্তু আপনারা উপকার পাবেন এবং আপনাদের জীবনের যে ডিলে হয়ে যাচ্ছিল সবকিছু, একটা ডিলে, একটা লেজিনেস, কর্মক্ষেত্রে, প্রফেশনে, আপনাদের শিক্ষার ক্ষেত্রে, যেটাই হোক, যে ডিলেপনাটা, যে ডিলে হচ্ছিল সেটা থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে নিষ্কৃতি পাবেন। সেই জন্য আপনারা কিন্তু ফোর্থ সোমবার কিন্তু অবশ্যই সরিষার তেল আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে একদমই ভুলবেন না। আচ্ছা, এবার আসি ফিফথ সোমবার। শ্রাবণ মাসে ফিফথ সোমবার আমাদের লাস্ট সোমবার। সেদিন আপনারা মন ভরে শিবলিঙ্গে মহাদেবের আরাধনা করবেন। যদি বাড়ির পাশে কোনো মন্দির থেকে থাকে, প্রতিষ্ঠিত মন্দির থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই সেখানে যান। সেখানে বাবার অভিষেক করান, দুধ, জল, ঘি, মধু দিয়ে বাবাকে স্নান করান। অবশ্যই গঙ্গা জল দেবেন। সেখানে আপনারা ফুল বেলপাতা দিয়ে পুজো করুন, 5 ফল অর্পণ করুন, মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র পাঠ করুন এবং আপনারা সেদিন, যেদিন ফিফথ ডে পড়েছে, সেদিনের রেমেডি হলো জাফরান। আপনারা কিন্তু শিবলিঙ্গে জাফরান দিতে একদমই ভুলবেন না। এতে কিন্তু আপনাদের
যাদের বৃহস্পতি জায়গা, গুরুর জায়গা, যাদের সমস্যা আছে তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং আপনাদের প্রফেশনের জায়গা, যাদের যাদের প্রফেশনের সমস্যা, বস রিলেটেড সমস্যা, শিক্ষার্থীদের যাদের খুব সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সেই জায়গাটা থেকে আপনারা মুক্তি পাবেন বা নিষ্কৃতি পাবেন, বা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে। তো আপনারা কিন্তু 5th সোমবার শিবলিঙ্গে জাফরান দিতে একদমই ভুলবেন না। চিনি দেবেন, চিনিও দেবেন, এবং আপনাদের সাধ্য মতন 5 ফল দিয়ে, সুগন্ধি ধূপকাঠি দিয়ে বাবাকে পুজো করুন। দেখবেন বাবার ব্লেসিংস, বাবার আশীর্বাদ সারা বছর আপনাদের উপরে থাকবে। এবং লাস্ট আমি একটা বলছি যে আপনারা কিন্তু শ্রাবণ মাসে কখনোই কালো ড্রেস পরবেন না, সাদা এবং সবুজ ড্রেস পরবেন। এভাবে আপনারা 5টি যে সোমবার পড়েছে আপনারা খুব শুদ্ধ মনে বাবার পুজো করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। নমস্কার।